রয়েছে পূজার অষ্টমঙ্গলা, তো তার জন্য মা অনেক মাছ বাজার থেকে নিয়ে এসছে। কি কি এনেছে তোমাদেরকে দেখাচ্ছি। এই রয়েছে তোমাদের চিংড়ি মাছ, এটাই দেখো মা সুন্দর করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। বাবু একটু টিভির সাউন্ডটা একটু কমিয়ে দাও না। আর এখানটায় রয়েছে ট্যাংরা মাছ, এগুলোকে কেটে ঠেটে ধুয়ে টুয়ে রেখেছে। এটা আরেকটু লবণ টবণ দিয়ে ধুতে হবে, না ধুলে না এটা লোদ লোদ থেকে যাবে। আচ্ছা, এখানটায় তোমাদেরকে ইন্টারেস্টিং জিনিস দেখায় কি কি নিয়ে এসছে। এটা রয়েছে মাছের ডিম, এই দেখো মাছের ডিম, এগুলো সব ফ্রিজে রাখতে হবে, ধুতে বলেছিল, তা ধুইনি যখন আমি ধুয়ে দিচ্ছি। এই যে ডিম, এখানে রয়েছে মাছের তেল, এই দেখো মাছের তেল রয়েছে মোটা, দেখো কেমন মোটা চর্বি আলা মাছের তেল, এক গাদা চর্বি। মাছের এরকম চর্বি হয় মাংসের মধ্যে। এই যেটা রয়েছে তেল, এটা রয়েছে আলাদা একটা কাতলা মাছের মাথা, আলাদা করে কিনে নিয়ে এসছে, যে মাছের মাথা যদি পূজাকে ভেজে টেজে দেয় বা কিছু করে। আর এখানটায় নিয়ে এসছে, এটা হলো আর মাছ, এই দেখো আর মাছ এরকম কলকাতা আলাদা করে করে এই যে এরকম এরকম রিং রিং সাইজ করে নিয়ে এসছে। আচ্ছা, এখানে কিন্তু কাতলা মাছ আছে প্লাস রুই মাছ আছে, এটা কিন্তু আর মাছ গেছে। আচ্ছা, এই পাশে মা ঢেলেছিলাম, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। মাছ ঘাটা, এইটা হলো তোমাদের রুই মাছ। রুই মাছটা কিন্তু প্রচুর মোটা, মা তাই বলছিল যে রুই মাছের কোলটা পুরো কাতলা মাছের মতন মোটা এরকম। রুই মাছ তো সাধারণত পাতলা হয়, তো ওটা ওরকম পাতলা না, ওটা মোটা। আর এই পাশে সব তোমাদের নিয়ে এসছে মানে কাতলা মাছের কোল, সবই কাতলা মাছের কোল নিয়ে এসছে, এই কর্নারের দিকটাতে রয়েছে। তো সব যেহেতু একটার ভেতরে মা ঢেলে রেখে দিয়ে গেছে, বলেছিল ধুয়ে মুছে ফ্রিজে রাখতে, তার ধুইনি। আর কি করা যাবে, এখন এগুলোকে আমি আলাদা আলাদা করে রেখে দেবো। তো চলো রান্নাঘরে তোমাদেরকে নিয়ে গিয়ে এগুলোকে একটু ধুয়ে ধুয়ে দেখাই তোমাদের। এখানে এই জায়গাটা মুছতে হবে, মাছের রক্ত জল করেছে। মেন হলো গিয়ে এই কাতলা মাছগুলো মানে আলাদা করা। মা যেহেতু আজকে আর মাছটাকে রান্না করবে, তাহলে আর মাছটা আলাদা না করলেও হবে, আর মাছটা এখানে রেখে দিলেই হয়ে যাবে, কিন্তু কাতলা মাছটাকে আলাদা করতে হবে। এগুলো সব প্যাকেট, এই প্যাকেট রয়েছে 2-3টে প্যাকেট, এই প্যাকেটের ভিতরে পুড়ে পুড়ে রাখি। মাছের ডিম, মাছের তেল আলাদা করি। কাতলা মাছ আজকে করবে না, কালকে যেহেতু মানে আজকে যা মা রান্না করবে সেইটাই পূজাকে মানে খেতে দেবে। আর কালকে হলো গিয়ে মাসি টাসি ওরা সব আসবে, আসলে তারা রান্না করবে, তখন এই মাছ এক্সট্রা যা নিয়ে এসছে কিনে এগুলো রান্না করবে। আর জামাই বাজার না কি আছে মানে বলছিল, আমার বাপের বাড়িতে মা বলছে যে নেই, কিন্তু তোমার গপু দেওয়ার সময় গপু চন্দ্র সবাইকে বাজারঘাট করে খাইয়েছিল। তো সেইটাই হলো গিয়ে কালকে স্বর্ণ আসলে বলেছে জামাই বাজার করবে, এখন কি করবে আমি সঠিক জানি না, জানলে জানাবো। তো এখানে অনেক কাতলা মাছ নিয়ে এসছে, এটা কাতলা তো না, এটা আর আমি আবার মাছ চিনি কম, কোনটা রুই কোনটা কাতলা ওটা তো বুঝতে নিতে পারছি না, সব তো এক প্যাকেটে রেখে দিচ্ছি। যেটুকু বুঝতে পারছি সেইটুকু রাখি, এই পর্যন্ত রাখি, তারপর আর একটা প্যাকেট তার ভেতরে রুইটাকে রাখি।